দেখো আমরা আজকে পর্ব 3 নাম্বার করব। কত? পর্ব 3। দেখো দেওয়া আছে কি, দেখো m অনুপাত n কি সমান সমান n অনুপাত ওরে প্রমাণ করো যে এটা সমান এইটা। তাহলে এটার অর্থ কি লিখবা? দেওয়া আছে, দেওয়া আছে কি বলো? দেওয়া আছে কি? দেখো m অনুপাত n অনুপাত n সমান সমান n অনুপাত কিভাবে লিখবে এটা? নাইম বলো। উপরে কি, নিচে কি? উপরে আর গুণ করবা কেমন, কিভাবে? mn n স্কয়ার। বুঝতে পারছো? বুঝছো? তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই। লেফট হ্যান্ড সাইড কি আছে বলো তো? m স্কয়ার n স্কয়ার l স্কয়ার 1 বাই m কিউব প্লাস 1 বাই n কিউব প্লাস 1 বাই l কিউব। তাহলে দেখো এই পরের লাইনটা কি হবে? এটার সাথে যদি আমি এটা গুণ করি কত হবে? কি হবে? m স্কয়ার n স্কয়ার l স্কয়ার, নিচে কি? m কিউব প্লাস আবার এটার সাথে এটা যদি গুণ করি m স্কয়ার n স্কয়ার l স্কয়ার, নিচে কি? n কিউব। আবার এটার সাথে এটা যদি গুণ করি m স্কয়ার n স্কয়ার l স্কয়ার, নিচে কি? l কিউব। বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে বলো? m তিনটা আর দুইটা কাটা যাবে, তো নিচে কত থাকবে? একটা। আর উপরে কি? n স্কয়ার n স্কয়ার। নিচে দুইটা কাটা থাকবে কয়টা? একটা। m স্কয়ার l স্কয়ার। আবার এখানে কি থাকবে? m স্কয়ার l স্কয়ার, নিচে কি? l। এখানে দুইটা কাটা গেলে কয়টা থাকে? একটা থাকে না? তাহলে দেখো এখানে উপরে কার মান আছে ভালো করে দেখো। n স্কয়ার মান কত আছে? ml না? n স্কয়ার মান কত? এই যে n স্কয়ার জায়গায় ml লিখবা। কি লিখবা? আর একটা l স্কয়ার। বুঝতে পারছো? নিচে কি? m প্লাস এখানে ml এর মান আছে কত? n স্কয়ার। এটা m l স্কয়ার দিবা। কি দিবা? নিচে n যোগ আবার এখানে m স্কয়ার n স্কয়ার মান কত? ml কি? নিচে কি? l। বুঝতে পারছো? এই ছেলে এই বুঝতেছো? তাহলে কি হইতাছে দেখো, এই mm কি? l কয়টা? দুইটা একটা কয়টা? প্লাস ml এর মান কত? ml এর মান n স্কয়ার কি? উপরে একটা কি? ln কি? দুইটা একটা কয়টা? তাহলে দেখো কি থাকে? l কিউব প্লাস n কয়টা? দুইটা কয়টা? চারটা, নিচে n প্লাস m কিউব। তাহলে কত থাকে? l কিউব প্লাস n, চারটাতে একটা গেল কয়টা? তিনটা প্লাস m কিউব। প্রমাণিত। বুঝছো? বুঝছো?